সো হ্যালো এভরিওয়ান, বন্ধুরা সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। তো আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা চলে আসলাম সকাল সকাল নতুন একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা আজকের রেসিপিতে তোমাদের সঙ্গে আমি পনিরের সবজি শেয়ার করব। তো দেখো এখানে আমি আলু ভাজা, সকাল সকাল রুটি, শাকের ঝোল বানিয়ে নিলাম। এখানে পনিরটা কাঁচাই আছে এবং এরপর আমি আর কি পনিরটা ভাজিয়ে নেব। তো সকাল সকাল আমার বর কাজে যাবে, সে কারণে আমি শাকের ঝোল আর আলুর ভাজা করে দিলাম। ও খেয়ে কাজে গেল আর কি, নিয়ে গেল টিফিনটা খাবার। তো এরপর দেখো বন্ধুরা আমার পনির ভাজা হয়ে গেল। তো এইটা মাস হচ্ছে ভাদ্র মাস, তোমরা সবাই জানো ভাদ্র মাসে ভাগ্না ভাগ্নি মামাদের বাড়িতে খেতে যায়। তো সেই কারণে আজকে আমি বানিয়ে নিলাম পনির সবজি, কারণ যেহেতু আমি নিরামিষ খাই তো মাছ মাংস তো রান্না করবো না, নিরামিষই রান্না করব। তো এখানে দেখো সব কিছু ওখানে আগে আমি ভাজাগুলো করে নিয়েছি, শুধু ওখানে বড়াটা বানাবো আর পনিরের সবজিটা করবো। তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলু ভাজাটা হয়ে গেল। তো বন্ধুরা পনিরের সবজিগুলো একটু ভাজাইয়ে সব কিছু ভাজিয়ে নিলে আর কি ভালো লাগে। তো বন্ধুরা এরপর দিয়ে দিলাম তেল, গরম করে দিয়ে দিলাম পাঁচফোড়ন, তারপর দিয়ে দিলাম তেজপাতা। তো বন্ধুরা দেখো একদম ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম মশলা। তো আগেই আমি মশলাগুলো ফ্রেশ করে নিয়েছি মিক্সচারের মধ্যে, আদা, জিরা, লঙ্কা। তো আমি সবসময় কাঁচা জিনিসে কাঁচাটাই আর কি ব্যবহার করি। তারপর দিয়ে দিলাম হলুদ, আর তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তোমার যেরকম করা লবণ খাও সেরকম দিয়ে দিবেন। তো এরপর আমি মশলাগুলো পুরো কষিয়ে নিলাম। তো কষিয়ে নেওয়ার পরে বন্ধুরা দেখো কষা হয়ে গেছে। এরপর আমি যে আলুগুলো ভাজে নিয়েছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দেবো বন্ধুরা। তারপর দেখো মশলাটা কষা সহজ কষে। তো বন্ধুরা দেখো আলুগুলো দেওয়ার পর একদম কষা কষা হয়ে গেল, মানে মশলাটা আর আলুটা একদম ভেজে ভেজে নিলাম পুরো। তো মশলাটা গায়ে লেগে গেল। তো এরপর একটু আমি সামান্য কষানোর জন্য জল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো আমি জল দিয়ে দিলাম হালকা পরিমাণে একটু। তো বন্ধুরা দেখো একদম কালারটা কত সুন্দর হয়েছে। এরপর আমি মিক্স করে আর কি ডালটা বাটিয়ে নিয়েছি। তো এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরে, তারপর দিয়ে দিলাম লবণ। তো বন্ধুরা দেখো এখানে জলটা যেটুকু দিয়ে দিলাম শুকিয়ে গেছে। তো একদম শুকনো শুকনো হওয়ার পরে এরপর এদিকে আমি দিয়ে দিলাম লঙ্কা কুচি, তারপর দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটা দিলে কী হয় বন্ধুরা বলো তো, একদম মানে যখন নরম ভাজা হয়ে যায় একদম ভালো লাগে। তো এখানে ঝোলের আন্দাজে আমি পনিরের ঝোলের আর কি দিয়ে দিলাম জলটা, তারপরে দিয়ে দিলাম পনির। তো বন্ধুরা এদিকে পনির সবজিটা হতে হতে আমি এখানে সব কিছু দিয়ে মানে বড়া যেটা বানাবো আর কি, এখানে সব কিছু মিক্স করে একদম ইয়ে করে নিলাম। তো এরপরে দেখো একদম মিশ হয়ে গেল। তো বন্ধুরা মানে পনিরের সবজি যা আছে সব কিছু হয়ে গেল। এরপর আমি তো ফাইনালি বন্ধুরা আমার সব রান্না হয়ে গেছে, যা বড়াটাও হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।